কলকাতার গার্ডেন ব্রিজের পর এবার হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তীর লেন বেআইনি নির্মাণ নিয়ে এবার কঠোর কলকাতা হাইকোর্ট। প্রমোটারকে 1 কোটি জরিমানার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। কোনো রকম অনুমোদন ছাড়াই নাকি সেখানে তৈরি হয়েছিল 5 তলার আবাসন। শুধু তাই নয়, ফ্ল্যাটগুলি 30 থেকে 40 লাখ টাকা দরে বিক্রি করে সেই প্রমোটার। আবাসন 3 মাসের মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আবাসন খালি হলেই সেটিকে ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার গার্ডেন ব্রিজের পর এবার হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেন বেআইনি নির্মাণ নিয়ে কঠোর কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, গার্ডেন ব্রিজের পর এবার হাওড়া ঠিক কতটা কড়া পদক্ষেপ এবার হাইকোর্টের? দেখো, গার্ডেন ব্রিজের ওই ঘটনার পর, বাড়ি বিপর্যয়ের ঘটনার পরই সড়ক কলকাতা হাইকোর্ট গতকালই বিচারপতি অমৃতা সিনহা বারবার বলেছিলেন যে ইলিগাল কনস্ট্রাকশনের নির্দেশ ভেঙে দেওয়ার নির্দেশিকা তিনি আর সেটাকে মূল্যায়ন করবেন না, সেই নির্দেশিকাই বহাল থাকবে। এক্ষেত্রে আজকে আবার একটি মামলার ক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যখন হাওড়া মিউনিসিপ্যালিটির একটি বেআইনি নির্মাণের মামলা ওঠে, সেই সময় বেআইনি নির্মাণ নিয়ে কঠোর অবস্থান কলকাতা হাইকোর্টের। প্রমোটারকে 1 কোটি টাকা জরিমানা প্রথমে তিনি করেছিলেন, পরবর্তীকালে তিনি সেটা 2 কোটি টাকা জরিমানার নির্দেশিকা দেন। তার কারণ হচ্ছে পরবর্তীকালে প্রমোটারের আইনজীবী তিনি বেশ কিছু তার ব্যাপারে মন্তব্য করতে এসেছিলেন এবং বোঝাতে এসেছিলেন যে তিনি সঠিক কাজই করেছেন। সেই কারণে এই নির্দেশিকা দিয়েছেন বিচারপতি। বেআইনি নির্মাণ নিয়ে আরো কঠোর এবার বিচারপতি সিনহা বলেছেন যে প্রত্যেকটি ফ্ল্যাটে দেখা গেছে 5 তলায় আবাসনের, শুধু তাই নয়, আবাসনটিতে প্রত্যেকটি ফ্ল্যাট 30 থেকে 40 লক্ষ টাকা করে বিক্রি করা হয়েছে প্রমোটার, এবং সেক্ষেত্রে 1 কোটি টাকা জরিমানার নির্দেশ প্রথমে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে তা বাড়িয়ে 2 কোটি টাকা করা হয়েছে বিচারপতির পক্ষ থেকে। এবং ফলত এই জায়গা থেকে বলা হচ্ছে কালীপ্রসাদ চক্রবর্তী লেনে গড়ে উঠেছিল এই বেআইনি নির্মাণটিকে কেন্দ্র করে মামলা দায়ের হয়। অভিযোগ, মামলা চলাকালীন 1 তলা থেকে সেটিকে 5 তলায় রূপান্তরিত করে দেন প্রমোটার। এবং এই দিন মামলার শুনানিতে ফের গার্ডেন ব্রিজ প্রসঙ্গ উত্থাপন করেন বিচারপতি বলেন, আদালত এতদিন নরম ছিল, এই ধরনের ঘটনা ঘটেছে, যে পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তাতে আদালতের আর কোনো বেআইনি নির্মাণকে হ্রাস করা হবে না। সুতরাং আবারও বিচারপতি সরব হয়েছেন, বেআইনি নির্মাণ নিয়ে তিনি আর কোন রকম নরম পদক্ষেপ নেবেন না, সর্বক্ষেত্রে কড়া পদক্ষেপ নেবেন, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং বিচারপতি এটাও ইঙ্গিত করেছেন, বিচারপতির কাছে বা আদালতের কাছে মানুষের জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট, সেই কারণে এই নির্দেশিকা বিচারপতি। বেশ, একেবারে অভিরূপা, অবশ্যই পরবর্তীতে সেক্ষেত্রে আমাদের নজর থাকবে যে আরো ঠিক কতটা কড়া পদক্ষেপ নেওয়া হয় বেআইনি নির্মাণগুলোর ক্ষেত্রে। আপাতত ধন্যবাদ অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।